এই মুহূর্তের ভোট গণনার সর্বশেষ খবর। এই মুহূর্তে দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী বিশাল ব্যবধানে জয়ের দিকে অগ্রসর হচ্ছেন। ইতিমধ্যে কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী পেয়েছেন 50,307 ভোট। উড়ান নিকটতম প্রতিদ্বন্দ্বী এজিপি পেয়েছে 13,863 ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছেন 13,573 ভোট। দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী বর্তমানে প্রায় 36,444 ভোটে এগিয়ে রয়েছেন। উত্তর করিমগঞ্জে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ পান্না। ইতিমধ্যে জাকারিয়া আহমেদ পান্না ভোট পেয়েছেন 32,025 ভোট এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সুব্রত পেয়েছেন 24,663 ভোট। ইতিমধ্যে প্রায় 8,000 ভোটের ব্যবধানে উত্তর করিমগঞ্জে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী। বরাক উপত্যকা তথা আজকের আসামের প্রতি মুহূর্তের গণনার খবর পেতে চ্যানেলটি ফলো করে ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার করে রাখুন। প্রতি মুহূর্তের নির্ভুল তথ্য পেয়ে যাবেন। এদিকে নিশ্চিত জয়ের দিকে অগ্রসর হতে চলেছেন আলগাপুর খাটলিজোড়ার কংগ্রেস প্রার্থী জুবাইর এনাম মজুমদার। ইতিমধ্যে উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে 41,000 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। জুবাইর এনাম মজুমদার ইতিমধ্যে ভোট পেয়েছেন 51,530 এবং উনার প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন লস্কর পেয়েছেন 10,033 ভোট। জুবাইর এনাম মজুমদার ইতিমধ্যে এগিয়ে রয়েছেন 41,497 ভোটে। অপরদিকে হাইলাকান্দি আসনে ইতিমধ্যে এগিয়ে রয়েছেন বিজেপির ডক্টর মিলন দাস। ইতিমধ্যে বিজেপির ডক্টর মিলন দাস 4,205 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। বিজেপির মিলন দাস ইতিমধ্যে পেয়েছেন 21,713 ভোট এবং কংগ্রেসের রাহুল রায় পেয়েছেন 17,508 ভোট। পাতারকান্দি বিধানসভা আসনে বিরাট ব্যবধানে এগিয়ে রয়েছেন বিজেপির কৃষ্ণেন্দু পাল। ইতিমধ্যে 14,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন কৃষ্ণেন্দু পাল। কৃষ্ণেন্দু পাল ইতিমধ্যে পেয়েছেন 34,909 ভোট এবং উনার প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের কার্তিক সেনা সিনহা পেয়েছেন 20,306 ভোট। কংগ্রেসের কার্তিক সেনা সিনহা থেকে বিজেপির কৃষ্ণেন্দু পাল পাতারকান্দি আসনে এগিয়ে রয়েছেন 14,603 ভোটে। নিশ্চিত জয়ের দিকে অগ্রসর হতে চলেছেন রামকৃষ্ণনগর আসনের প্রার্থী বিজেপির প্রার্থী বিজয় মালাকার। উনি ইতিমধ্যে 25,000 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। বিজয় মালাকার ইতিমধ্যে ভোট পেয়েছেন 49,285 এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অ্যাডভোকেট সুরুচি রায় পেয়েছেন 24,019 ভোট। কংগ্রেসের সুরুচি রায় থেকে বিজেপির বিজয় মালাকার ইতিমধ্যে 25,266 ভোটে এগিয়ে রয়েছেন রামকৃষ্ণনগর বিধানসভা আসনে। শিলচর বিধানসভা আসনে ইতিমধ্যে এগিয়ে রয়েছেন বিজেপির ডক্টর রাজদীপ রায়। ইতিমধ্যে কংগ্রেসের অভিজিৎ পাল থেকে 8,000 ভোটে এগিয়ে রয়েছেন। শিলচর বিধানসভা আসনে বিজেপির ডক্টর রাজদীপ রায় ইতিমধ্যে পেয়েছেন 27,455 ভোট এবং কংগ্রেসের অভিজিৎ পাল ইতিমধ্যে পেয়েছেন 19,330 ভোট। শিলচর বিধানসভা আসনে কংগ্রেসের অভিজিৎ পাল থেকে বিজেপির ডক্টর রাজদীপ রায় এগিয়ে চলেছেন 8,325 ভোটে। সুনাই বিধানসভা আসনে ইতিমধ্যে বিরাট ব্যবধানে এগিয়ে রয়েছেন কংগ্রেসের আমিনুল হক লস্কর। ইতিমধ্যে আমিনুল হক লস্কর 8,000 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। সুনাই বিধানসভা আসনে উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী অসম গণ পরিষদের করিম উদ্দিন ববুইয়া ইতিমধ্যে পেয়েছেন 13,213 ভোট এবং আমিনুল হক লস্কর পেয়েছেন 21,834 ভোট। ইতিমধ্যে 8,621 ভোটের ব্যবধানে সুনাই বিধানসভা আসনে এগিয়ে রয়েছেন আমিনুল হক লস্কর কংগ্রেসের। এদিকে ধলাই বিধানসভা আসনে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন বিজেপির অমিয় কান্তি দাস। ইতিমধ্যে প্রায় 25,000 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন কংগ্রেসের প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ থেকে। ইতিমধ্যে অমিয়কান্তি দাস পেয়েছেন 35,497 ভোট এবং উনার প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ধ্রুবজ্যোতি পুরকায়স্থ ইতিমধ্যে পেয়েছেন 10,365 ভোট। ধলাই বিধানসভা আসনে ইতিমধ্যে বিজেপি প্রার্থী এগিয়ে আছেন 25,132 ভোটের ব্যবধানে। কাঠিগুড়া বিধানসভা আসনে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন বিজেপির কমলাক্ষ দে পুরকায়স্থ। ইতিমধ্যে কংগ্রেসের অমরচাঁদ জৈন থেকে ইতিমধ্যে 11,000 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। কমলাক্ষ দে পুরকায়স্থ ইতিমধ্যে পেয়েছেন 25,294 ভোট এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অমরচাঁদ জৈন পেয়েছেন 13,401 ভোট। কাঠিগুড়া বিধানসভা আসনে কংগ্রেসের অমরচাঁদ জৈন থেকে বিজেপির কমলাক্ষ দে পুরকায়স্থ ইতিমধ্যে এগিয়ে রয়েছেন 11,893 ভোটে। অপরদিকে নিশ্চিত জয়ের পথে অগ্রসর হতে চলেছেন বড়খলার বিজেপি প্রার্থী কিশোর নাথ। ইতিমধ্যে প্রায় 40,000 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী থেকে।
বড়খোলায় ইতিমধ্যে কিশোরনাথ পেয়েছেন 59,810 ভোট এবং ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অমিত কুমার কালওয়ার পেয়েছেন 15,177 ভোট। ইতিমধ্যে বড়খোলা বিধানসভা আসনে বিজেপির কিশোরনাথ কংগ্রেস প্রার্থী থেকে ইতিমধ্যে 44,633 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। এদিকে নিশ্চিত জয়ের দিকে অগ্রসর হচ্ছেন লক্ষ্মীপুর বিধানসভা আসনের বিজেপি প্রার্থী প্রাক্তন মন্ত্রী কৌশিক রায়। ইতিমধ্যে প্রায় 40,000 ভোটের ব্যবধানে উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের এম শান্তিকুমার সিং থেকে এগিয়ে রয়েছেন। ইতিমধ্যে বিজেপির কৌশিক রায়ের প্রাপ্ত ভোট হল 59,499 এবং উনার প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের এম শান্তিকুমার সিং পেয়েছেন 14,346 ভোট। ইতিমধ্যে উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের শান্তিকুমার থেকে বিজেপির কৌশিক রায় ইতিমধ্যে 45,353 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। এদিকে বরাক উপত্যকার উদারবন বিধানসভা আসনে বিরাট ব্যবধানে এগিয়ে চলেছেন বিজেপির রাজদীপ গোয়ালা। বিজেপির রাজদীপ গোয়ালা ইতিমধ্যে 40,972 ভোট পেয়েছেন। উনার প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অজিত সিং পেয়েছেন 23,452 ভোট। উদারবন বিধানসভা আসনে বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা কংগ্রেস প্রার্থী থেকে ইতিমধ্যে এগিয়ে রয়েছেন 17,320 ভোটের ব্যবধানে। এদিকে সমগ্র আসামে ইতিমধ্যে বিজেপি 78 আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস এগিয়ে রয়েছে 24 আসনে, বিপিএফ এগিয়ে রয়েছে 10 আসনে, এজিপি এগিয়ে রয়েছে 9 আসনে, এআইইউডিএফ এগিয়ে রয়েছে 2 আসনে, আরজেআরডি এগিয়ে রয়েছে 2 আসনে এবং ইউপিপিএল সমগ্র আসামের মধ্যে একটি আসনে এগিয়ে রয়েছে। এদিকে জয়ের দিকে অগ্রসর হতে চলেছেন বদরুদ্দিন আজমল। বিন্নাকান্দি বিধানসভা আসনে উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ইতিমধ্যে প্রায় 10,000 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। বদরুদ্দিন আজমল ইতিমধ্যে পেয়েছেন 33,415 ভোট এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাম জাতীয় পরিষদের প্রার্থী রেজাউল করিম চৌধুরী পেয়েছেন 23,362 ভোট। ইতিমধ্যে 10,253 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন বিন্নাকান্দি আসনে বদরুদ্দিন আজমল। এদিকে শিবসাগর বিধানসভা আসনে এগিয়ে রয়েছেন রাইজোর দলের প্রার্থী অখিল গগৈ। ইতিমধ্যে 933 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। অখিল গগৈর ইতিমধ্যে প্রাপ্ত ভোট হল 20,327। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টির কুশল দেউরি পেয়েছেন 19,394 ভোট। ইতিমধ্যে মাত্র 933 ভোটে এগিয়ে রয়েছেন রাইজোর দলের প্রার্থী অখিল গগৈ শিবসাগর বিধানসভা আসনে। যোরহাট বিধানসভা আসনে পিছিয়ে রয়েছেন কংগ্রেসের গৌরব গগৈ। উনি প্রায় 13,000 ভোটের ব্যবধানে পিছিয়ে রয়েছেন। যোরহাট বিধানসভা আসনে বিজেপির অর্থাৎ ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিতেন্দ্রনাথ গোস্বামী ইতিমধ্যে পেয়েছেন 42,230 ভোট এবং উনার প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের গৌরব গগৈ ইতিমধ্যে পেয়েছেন 28,886 ভোট। কংগ্রেসের গৌরব গগৈ ইতিমধ্যে পিছিয়ে রয়েছেন 13,344 ভোটের ব্যবধানে। এদিকে কলিয়াবর বিধানসভা আসনে এগিয়ে রয়েছেন অসম গণ পরিষদের প্রার্থী কেশব মহন্ত। ইতিমধ্যে কেশব মহন্ত এগিয়ে রয়েছেন 13,142 ভোটে। নিশ্চিত জয়ের দিকে অগ্রসর হতে চলেছেন হুজাই বিধানসভা আসনের বিজেপি প্রার্থী শিলাদিত্য দেব। উনি ইতিমধ্যে 30,000 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। শিলাদিত্য দেব ইতিমধ্যে ভোট পেয়েছেন 57,697 এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের জিল্লি চৌধুরী পেয়েছেন 27,034 ভোট। এদিকে গুয়াহাটি সেন্ট্রালের প্রার্থী অসম জাতীয় পরিষদের প্রার্থী কুঙ্কি চৌধুরী পিছিয়ে পড়েছেন। ইতিমধ্যে কুঙ্কি চৌধুরী 18,000 ভোটের ব্যবধানে পিছিয়ে পড়েছেন। গুয়াহাটি সেন্ট্রাল আসনে বিজেপির বিজয় কুমার গুপ্তা ইতিমধ্যে 18,105 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন আসাম জাতীয় পরিষদের প্রার্থী কুঙ্কি চৌধুরী থেকে।